বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তারা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের দিনটা কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে স্টার্ট হচ্ছে। এখন সকাল বাজে ওই 10:30। তারপরে কিছুক্ষণ আগে জাস্ট উঠেই এখানে ব্রাশ ট্রাশ করে ব্রেকফাস্ট করতে আসলাম। ব্রেকফাস্টে মুসলি করেছিলাম, এগ বয়েল করে নিয়েছিলাম, আর সাথে কিছু আনার নিয়ে নিয়েছিলাম। নাস্তাটা করেই কিন্তু এখন আমাকে বাজারে বেরোতে হবে। এই যে আমি কিন্তু হঠাৎ একদম বাজারেই চলে এসেছি। আর আমি কেন বাজারে এসেছি সেটা হয়তো একটু বুঝতে পেরে গেছো আমার টাইটেল আর থাম্বনেল দেখে। হঠাৎ করেই প্ল্যান হলো বিয়ে বাড়ি যাওয়ার, সেই জন্যই কিন্তু আসা হলো। যেহেতু আজকে রাত্রিতেই বিয়ে বাড়ি যাবো, কোনো গিফট বাগেরা কিছু নেওয়া হয়নি, তো আসলাম সেই জন্য বাজারে। কোনো ডিসাইড ছিল না, তো গিফটও নেওয়া হয়েছিল না, সেই জন্য কিন্তু এখানে কী নেবো ভাবছিলাম। তো যেহেতু দুজনের বিয়ে, ভাবলাম তাহলে দুটো লেডিস পার্স নিয়ে নিই, বেশ ভালো লাগে। আর এখানে এই পার্সগুলো ভীষণ চলে, তো নিজেকেও তো একটু সুন্দর লাগাতে হবে, তাই না? আমার যেহেতু একটু হোয়াইট হেডসের প্রবলেম আছে, তো ভাবলাম একটু ক্লিন আপ করে নিই। তো এই ক্লিন আপ করতেই চলে আসছিলাম। আগে থেকে ডিসাইড থাকলে তাহলে আগে থেকেই করে রাখতাম, এই বিয়ে বাড়ি যাওয়ার দিনেই আমাকে এখন করতে হলো। ক্লিন আপ করে তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে এখানে কিছু বেডশিটটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম। বেডশিটটা কদিন ধরে আমি উঠাবো করে উঠানো হচ্ছিল না, তো ভাবলাম এখনই চেঞ্জ করে নিই, তারপর গোসলটা করব। গোসলটা যেহেতু এখনও করা হয়নি, রান্নাটা জাস্ট আমি আজকে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ ফ্রাই করেছি আর ডাল করেছি। দুপুরে বাস মার আমি এটা দিয়েই চালিয়ে নেবো। রাজা যেহেতু নেই, সেই জন্য কিন্তু ভাবলাম আর কিছু তেমন ঝামেলা করবো না রান্না, কারণ রাত্রে তো খাওয়া দাওয়া করতে হবে, দুপুরে কিন্তু পেটটা একটু খালি রাখতে হবে। জাস্ট মজা করলাম, আমি খেতে খুব একটা পছন্দ করি না। তো যাই, গাছে আমার পানিটা দিয়ে দিলাম, কারণ গাছে পানি না দিলে আমি কোথাও বেরোতে পারি না। আর এদের জন্য কিন্তু আমার মনটা এখানেই পড়ে থাকে, কারণ প্রত্যেক দিন বিকালবেলা যতই আমার আর্জেন্ট কাজ থাকুক, আমি আগে গাছে পানি দেবো, তো তারপর কিন্তু বাকি কাজ সারি। আর এখন বেজে গেছে 6:45। আমি আজকে রেডি হতে বসছি এখন, আর সব কিছু কিন্তু হাতের সামনে নিয়েই বসেছি। প্রত্যেকবারে যখন রেডি হতে বসি অনেকটা লেট হয়ে যায়, তো ভাবলাম একটা একটা করে ড্রয়ার থেকে বার করা থেকে সবগুলো বেডের উপরে সাজিয়ে নিই, যেটা ইউজ করব, তারপর আবার একটা একটা করে রেখে দেবো। তো মোটামুটি আধা ফাইনাল হয়ে গেছে মেকআপ আমার, তো এখন পুরোটাই ডান। তো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর এই ড্রেসটা আমার অনেক পছন্দ, আমার ঠিক বলবো না, এটা রাজের পছন্দের ড্রেস ছিল। তো যখন কিনেছিল তখন আমার ভালো লাগছিল না, কিন্তু এখন পরার পর দেখছি নিজেকে পুরো চেঞ্জ লাগছে, আর অনেকটা সুন্দর ড্রেসটা এখন মনে হচ্ছে। আর তার সাথে এই ম্যাচিং করে পার্সটাও নিয়ে নিয়েছিলাম। এই ড্রেসটা প্রায় আজ থেকে 1.5-2 বছর আগে আমি কিনেছি, কারণ এতদিনে আমার পরার কোনো প্রয়োজনই মনে হয়নি এটা তেমনভাবে। সেখানে তো আর লেহেঙ্গা পরে চলে যেতে পারবো না, সেই জন্য কিন্তু পরা হয়েছিল না। তো এখন আমরা রেডি হয়ে একদম চলে এসেছি, ওলা বুক করে নিয়েছি। আর রাজা কিন্তু নেই আমাদের সাথে, ও ডাইরেক্ট অফিস থেকে এখানে চলে এসেছে। এবার হচ্ছে আসল প্রবলেম আমার, যেটা এখানে এসে দেখছি লেডিস আর জেন্টস প্যান্ডেল আলাদা জায়গায় করেছে, কারণ প্রচুর পরিমাণে এদের আত্মীয় স্বজন ছিল, এই জন্য বয়েজ আর গার্লস আলাদা রেখেছিল। আর আমি এটাই টেনশনে পড়ে গিয়েছি, কারণ রাজা আমার সাথে নেই, আমি নিজেকে পুরো আনকমফোর্টেবল মনে হচ্ছিল, একা একা আমার ভীষণ বিরক্ত লাগছিল। তবে আর এবার বলে দিই, বিয়েটা হচ্ছে রাজার অফিসের বন্ধু হয়, এবার রাজার কাছে কাজও করে, তার মানে দাদাদের বিয়ে হচ্ছিল, দুটো দাদার বিয়ে হচ্ছিল। তো ওই আমাদেরকে সাথে করে পুরোটা এখানে নিয়ে এসেছে, কারণ রাজাকে এন্ট্রি নিতে দিচ্ছিল না। ওখানে যেহেতু সব সিকিউরিটি গার্ড ছিল, লেডিস সিকিউরিটি, তো ওনারা ঢুকতেই দিচ্ছিল না। আর আমি তো খুব মানে টেনশনে ছিলাম, আমার ভালো লাগছিল না। তবে হ্যাঁ, এখানে এসে যেই জিনিসটা হলো, আমি পুরো জিনিসটা সব কিছু ক্যাপচার করতে পারছিলাম না। স্টেজে গিয়েছিলাম, ভাবিদের সাথে ফটো নিচ্ছিলাম, তো তেমনভাবে নিতে পেরেছিলাম না। এই কারণে আজিম মানে রাজার যে বন্ধু, ও কিন্তু বন্ধু হিসেবেই আমি জানি, কিন্তু রাজা ওর কাছে মানে রাজার কাছে ও কাজ করে বলে, সেই জন্য কিন্তু বসের ওয়াইফ বলে এখানে আমাকে পরিচয় দিয়েছিল। ওর ফ্যামিলি সবার কাছে আমাকে নিয়ে গিয়ে বলছিল এটা আমার বসের ওয়াইফ। তো আমাকে নিজেকে একটু স্পেশাল মনে হচ্ছিল, কারণ সবাই আমাকে ভীষণ কেয়ার আর ভালোবাসা দিচ্ছিল। এই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করে এসেছিলাম না, কারণ আমি জানি বন্ধুর দাদাদের বিয়ে মানে আমিও যে একটু স্টাইল মারবো, সবার সাথে ঘুরবো, ওই করবো। কিন্তু যখন আমাকে বসের ওয়াইফ বলে পরিচয় দিয়েছে, আমাকে তো তার মানটা রাখতে হবে না, বস বলে কথা। তো আমি নিজেকে খুব আমার লাগছিল, সেই জন্য আমি ফোন টোন সব ব্যাগে রেখে দিয়েছিলাম, আর বার করেছিলাম না। তো সব কিছুটা আর ক্যাপচার করতে পারিনি, কারণ ওনাদের ফ্যামিলি এত ভালো আমাকে এত ভালোবাসা দিয়েছে সবাই, দাদা ভাবি দিদি বোন আব্বু সবাই মিলে খুব কেয়ার করছিল, যেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এখানে যেমন আমরা একারা আছি, ওনারা এসে পুরোটাই আমার সামনে দাঁড়িয়ে আমাকে খাইয়েছে। এখানে যখন খেতে এসেছিলাম, টেবিলে এত সুন্দর খাবারগুলো সাজিয়েছিল, শুধু ওনারা ছিল বলে আমি আর ক্যাপচার করতে পারছিলাম না। আর সামনে কিন্তু
বউ চলে এসেছে আর ওনাদের ফ্যামিলি ওই যে সামনে সবাই আছে, খাওয়া দাওয়া করতে বসবে। আর ওই যে পেছনে এখন আছে আজিমের দাদার মেয়েরা, তো ওনারা এখন আমাকে মানে ওনাদেরকে দাঁড় করিয়ে রেখে গেছে আমরা খাচ্ছি বলে। তো একা একদম ছাড়ছিল না, কারণ জানে আমরা নতুন। সব থেকে বড় কথা আজিম বলে গেছে সবাইকে এটা আমার বসের ওয়াইফ, তো আলাদা একটা স্পেশাল কেয়ার নিচ্ছিল সবাই মিলে। তো এখানে ফ্রুট স্টল ছিল যেটা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। আর খাওয়া দাওয়া মেনুতে এত কিছু ছিল যেটা তো টেবিলটা দেখেই বুঝতে পেরেছো অনেক কিছু ছিল। আমি আর নাম উল্লেখ করলাম না, কারণ নাম উল্লেখ করতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। প্যান্ডেলটা এত সুন্দর করেছিল, এন্ট্রিতে যখন নিয়েছিলাম লাইটিংগুলো সব জ্বলছিল, বেশ সুন্দর লাগছিল। আমি ভিডিও করতে পারছিলাম না কারণ প্রচুর সিকিউরিটি গার্ড ছিল আর আমার খুব একটা ভালো লাগছিল না, অনেক লোক ছিল তো সেই জন্য আমি ফোনটা এত ইউজ করেছিলাম না। সবশেষে কিন্তু একটা পুদিনার শরবত খেলাম, যেটাতে মানে এত কিছু স্টার্টারে ছিল, আমি স্টার্টারটাই বেশি খেয়েছি, ভাত খেয়েছিলাম কিন্তু অন্য জিনিস কোনো কিছু খেয়েছিলাম না। মাটন টাটন এত কিছু ছিল, আমার ভালো লাগছিল না খেতে। তবে খাবার প্রচুর পরিমাণে মানে আইটেম করেছিল খাবারের, যেগুলো তো আমি ঘুরেও তাকিয়েছিলাম না, কারণ আমার খুব একটা বেশি ভালো লাগে না। পরে যখন রাজা আমাকে বলছিল এটা খেয়েছো ওটা খেয়েছো, ও জিজ্ঞাসা করছিল, আমি বলছি এগুলো আমি দেখি না, মানে আমি তো যাই না কোনো স্টলের কাছে, তো সেই হিসাবে আমি জানি না। তো ওই আমাকে বলছিল। তো সব শেষে কিন্তু একটু দুজনে রিলস বানিয়ে নিচ্ছিলাম, কারণ সবার সামনে তো ছিলাম না একসাথে, ফটো কিছুই নেওয়া হয়েছিল না। তো এখন চলে যাচ্ছি বাড়ি। আর বিয়ে বাড়িটা আজকে আমাকে খুব ভালো লেগেছে। সব থেকে বড় কথা যেটা আমার কেয়ার আর ভালোবাসাটা পেয়েছি, সেই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এটা আমি অ্যাকসেপ্ট করে এসেছিলাম না। তো এখন আমরা ওলা ধরে নিয়েছি আর এখন সময়টায় 2:15 বাজে। আর মুম্বাই না 2:15 মানে সেই সন্ধ্যার মতোই হয়ে থাকে, এত রাস্তাঘাটে লোকজন থাকে। তো মোটামুটি যেতে আমার এখন 1 ঘন্টা লেগে যাবে। আমি এখন গাড়িতে যেতে যেতে সব জুয়েলারিগুলো খুলে নিয়েছি, বাড়িতে যাব, মেকআপটা তুলবো আর চেঞ্জ করে ঘুমাবো। তাহলে চলো ভিডিওটা আজকের মতো শেষ করলাম। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি একদম নতুন চ্যানেল ওপেন করেছি আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আগে আরও আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে